এটাকে আমি গণ অভ্যুত্থান বলতে রাজি না। মানে শব্দটার বৈধতা নিয়ে প্রশ্ন তুলছি। ঠিক আছে, শব্দটা নিয়ে লড়াই শুরু করা যাক। প্রথমে একটু পরিষ্কার করা যাক, গণ অভ্যুত্থান সাধারণত বৃহৎ জনগোষ্ঠীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, রাষ্ট্র ক্ষমতার বিরুদ্ধে দীর্ঘস্থায়ী প্রতিরোধ, শাসকের পতন বা ক্ষমতার বড় ধরনের রদবদল। বাংলাদেশের ইতিহাসে আমরা গণ অভ্যুত্থান বললে প্রায়ই টানি শেখ মুজিবুর রহমানের প্রেক্ষাপটে 1969 সালের আন্দোলনের কথা, কিংবা 1990 সালে হুসেইন মোহাম্মদ এরশাদের পতনের সময়কার ব্যাপক জনসম্পৃক্ত আন্দোলন। সেখানে ছাত্র, শ্রমিক, পেশাজীবী, বিরোধী দল সবাই মিলে এক দীর্ঘ রাজনৈতিক চাপ সৃষ্টি করেছিল। 24-এর পট পরিবর্তনের ঘটনা প্রবাহে কয়েকটা স্তর আছে। এক নাম্বার হলো কোটা সংস্কার দাবি, এটা নীতিগত প্রশ্ন। 2 নাম্বার সরকারি সিদ্ধান্ত, সাংবিধানিক বিতর্ক, তার মানে কোটা বাতিল ঘোষণা করা। 3 নম্বর হলো ছাত্রদের বিক্ষোভ, আন্দোলনের রূপ। 4 নম্বর দমন পীড়ন ও গুলি, নৈতিক বৈধতার সংকট। 5 নম্বর সেনাবাহিনীর অবস্থান পরিবর্তন, ক্ষমতার ভারসাম্য ভাঙন। 6 নম্বর বিদেশি প্রভাবের অভিযোগ, সার্বভৌমত্ব প্রশ্ন। আমি যেটা নিয়ে আপত্তি তুলেছি সেটা হলো, এটা কি সত্যি জনতার স্বতঃস্ফূর্ত শক্তির ফল, নাকি রাজনৈতিক দল, রাষ্ট্রযন্ত্রের ভাঙন আর বাহ্যিক প্রভাবের মিশ্র ফল? এখানেই আসল বিতর্ক। যদি আন্দোলনের জ্বালানি প্রধানত জনগণের ক্ষোভ হয় এবং তারা ধারাবাহিকভাবে রাস্তায় থাকে, তাহলে তাকে গণ অভ্যুত্থান বলা যায়। এমনকি রাজনৈতিক দল বা কিছু প্রাতিষ্ঠানিক শক্তি সুযোগ নিল। ইতিহাসে খাঁটি স্বতঃস্ফূর্ত আন্দোলন বলে কিছু প্রায় নেই। মূল টার্নিং পয়েন্ট আসে সেনাবাহিনীর অবস্থান বদল, উচ্চ পদস্থ কর্মকর্তার সিদ্ধান্ত বা বিদেশি চাপের কারণে। তাহলে অনেকেই সেটাকে প্যালেস পলিটিক্স বা এলিট ট্রানজিশন বলবে, গণঅভ্যুত্থান নয়। যে অলৌকিক টাকা আসা, বিদেশি নির্দেশ, সেনা ইঙ্গিত, এ কথা বলছো, এগুলো যদি প্রমাণ সহ প্রতিষ্ঠিত হয়, তাহলে আন্দোলনের চরিত্র বদলে যায়। কিন্তু রাজনীতিতে অভিযোগ আর প্রমাণ এক জিনিস নয়। বাংলাদেশি রাজনীতিতে তো প্রতিটি পক্ষই অন্য পক্ষকে বিদেশি এজেন্ট বলে। এই নাটক বহুবার দেখা হয়েছে। আর একটা বিষয়, কোন আন্দোলন গণ অভ্যুত্থান কিনা সেটা প্রায় নির্ধারণ করে বিজয়ীরা। ক্ষমতায় যারা বসে তারা এই নাম দেয়, ইতিহাসের বই বিজয়ীর ভাষায় লেখা হয়। নিষ্ঠুর কিন্তু সত্য। তাই আমার অস্বীকৃতি একেবারে অযৌক্তিক না। প্রশ্ন তোলার জায়গা আছে, তবে এটাও মনে রাখতে হবে, যখন সাধারণ মানুষ ভয় ভেঙে রাস্তায় নামে, তখন সেটা রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে। এমনকি অন্য শক্তি পরে সেই ঢেউয়ের উপর সওয়ার হলেও, যেটা আমাদের দেশে ঘটেছে 24-এর গণঅভ্যুত্থানের নামে কোটা সংস্কার আন্দোলন।
শেষ কথা, এটা একদম সাদা কালো কিছু না। হতে পারে এটা আংশিক গণ আন্দোলন, আংশিক এলিট ট্রানজিশন, আংশিক রাজনৈতিক সুযোগ সন্ধান। ইতিহাসের বাস্তবতা সাধারণত মিশ্রণ হয়, বিশুদ্ধ মতাদর্শ নয়। মানুষ রাজনীতি করে ক্ষমতার জন্য, ছাত্ররা নামে ক্ষোভ থেকে, আর সেনাবাহিনী হিসাব করে টিকে থাকার জন্য। এই তিনটার যেখানে ছেদ ঘটে সেখানেই ইতিহাস লেখা হয়। আর আমরা বসে বসে নাম নিয়ে ঝগড়া করি। মানুষের স্বভাব এমনই।